আমি ন্যায় বিচার কোথাও পাইলাম না। আমি ন্যায় বিচারের আশায় অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, পুলিশের কাছে আমি সঠিক সময় সঠিক ন্যায় বিচারটা পাই নাই। লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকার 5 দিন পর 55 বছর বয়সী আব্বাস উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 17 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে নির্বাচনের আগের রাতে অর্থাৎ 11 ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে তাকে ঢাকায় নেয়ার পথে একদল যুবক অ্যাম্বুলেন্স আটকিয়ে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। নিহত আব্বাস উদ্দিন চরমনি মোহন এলাকার মৃত হোসেনের ছেলে ও জিতু অ্যাগ্রো মৎস্য খামারের মালিক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার 6 নং ওয়ার্ড জামায়াতের সদস্য ছিলেন বলে দাবি করেছেন তার বড় ছেলে এলাহি প্রিন্স। 16 তারিখে 16 রমজান আমার মাছ পরিপূর্ণভাবে লুট করে, কিন্তু তখন আমি যখন আইনি ব্যবস্থা নিই তখন উনি আমারে বলে যে যেহেতু হাইকোর্ট আছে, সবকিছু আছে, তুমি এনে যাও না। টোটালি উনি আমাকে ডাইরেক্টলি বলে যে আমার জায়গা আমি যাব না। আমি বললাম আপনি তো এইভাবে কিছু করতে পারেন না। এখন তাদের লোকজন নিয়ে তারা আমার ওইখানে গত 3 সপ্তাহ আগেও আমার এই 20 দি মাছ মারি ফেলাইছে। গত মাসের 19 তারিখে ওইখানে আকবর এবং সুমন এদের মাধ্যমে আমার হুমকি দিচ্ছে। আমার কাছে ভিডিও, সম্পূর্ণ ভিডিও আছে, কে কেউ ধরছে, কে করছে, কে কিভাবে করে, ওনারা সবকিছুই জানে। থেকে কালকে রাত্রে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সূত্র ধরে কালকে রাত্রে আমার কাছে ফোন আসে, রাতে 4টা বাজে ফোন আসে এই কারণে যে আমার ওইখানে আগুন দিচ্ছে, আমার বাবার অবস্থা খুব খারাপ। এই কথা শুনি আমার ওইখানে এলাকার লোকজন আসে দেখে আমার পুরো ঘর পড়ে গেছে এবং আমার বাবার অবস্থা মৃত্যুর সজ্জায় আছে। এখন আমি ইমার্জেন্সি ঢাকার দিকে, মানে তখন আমি এই সেনাবাহিনী পুলিশে ফোন দিই 999-এ। ফোন দেওয়ার পরে 2 ঘন্টার মাথায় আমি চেষ্টা করি, ওরা লাইন পায় না, খুঁজি। তখন আমি সেনাবাহিনীর কাছে যাইতে বাধ্য হই। তখন সেনাবাহিনীর সহযোগিতায় আমি আমার জায়গা থেকে আমার বাবার উদ্ধার করে নিয়েছি এবং তাদের লক্ষ্য ছিল আমি ওইখানে রাত্রেবেলা গেলে তারা আমার ওইখানে একটা গণপিটুনি দিয়ে একটা মশলাতে মেরে ফেলবো, যেটা অতীতে তারা চাইছে। তো এখন আমার অপরাধ, আমি জামাত করি, যদি আমার জামাতের অপরাধ হয় তাহলে সমাজের মধ্যে আমি ন্যায় বিচার, আমরা ইনসাফ, আমি একজন বিএনপির লোক, আমার বাবা মৃত্যু সত্যার সাথে লড়তেছে, আমি ন্যায় বিচার কোথাও পাইলাম না। আমি ন্যায় বিচারের আশায় অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, পুলিশের কাছে আমি সঠিক সময় সঠিক ন্যায় বিচারটা পাই নাই। তাহলে 5ই আগস্টের পরে আমরা ন্যায় বিচারের জন্য এই অভ্যুত্থান করছি, আমাদের প্রাণ বিসর্জন রাখি আমরা করছি।